আসসালামু আলাইকুম ফারুক ভাই, ভালো আছেন ওয়ালাইকুম আপনি? আসসালাম। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এখন আপনাকে কিছু কোশ্চেন করব, প্লিজ আমার কথায় অ্যানসার দিবেন। অবশ্যই অ্যান্সার দেবো আর কি। ও, তো আমি এখন একটা প্রশ্ন করব, মাইন্ডে নেবেন না প্লিজ, না, উত্তরটা সত্যি আমি সত্যি দিবেন। আমি মাইন্ডে নেবো। আপনি বলেন, আমি সব প্রশ্নের উত্তর দেবো আর কি, দেওয়ার চেষ্টা করবো সঠিক সঠিক। এখন কি আপনি বিবাহিত? জি, আমি অবশ্যই বিবাহিত। তো বিয়ের আগে কয়টা প্রেম করছিলেন? তো কি করবো, কি বলবো, লজ্জা শরমের কথা। তো এখন তো আমি বিয়ে শাদী অলরেডি করে আলাইছি। তো বিয়ে আগে অলরেডি আমার মিথ্যা বলার কোনো প্রয়োজন নেই এটার মধ্যে। তো যেটা আমি করছি সেটাই আমি বলবো। তো বিয়ের আগে আমার মোটমাট 8 থেকে 9টা প্রেমিকা ছিল আর কি। এতগুলো আপনার কি বউ জানে? এই যার মধ্যে একটা কথা কি, যে মানিয়ে নিতে পারলে সবগুলো ভালো, আর মানিয়ে নিতে না পারলে কোনো কিছুই ভালো না। অর্থাৎ আমার বউ সবকিছুই জানে যে আমি 8-9টা প্রেম করছি, এগুলো আমার বউ জানে। আর কথা হলো, আমার বউ কোনো কিছু বলে নাই। তো মানে নিয়ে আর কি চলতেছি, আমরা সুখের সংসার করতেছি আর কি। তো আপনার বউটা এখন আপনার কাছে কেমন লাগে? তো আমার বউ অবশ্যই আমার কাছে ভালো লাগে, তার সবকিছু আমার কাছে ভালো লাগে। তো একটা কথাই কি, যে আল্লাহ তাআলা বিয়ে শাদী মানে করার তৌফিক দিয়েছে, বিয়ে শাদী করছি, আর মাশাআল্লাহ আমার বউটাও অনেক ভালো। ও, তো আপনার বউয়ের কোন সাইডটা আপনার পছন্দ? প্লিজ বলবেন, একটু দর্শকরা শুনতে চাইছে। তো এটা কোনো কথা না যে আমার বউয়ের কোন সাইডটা ভালো, এটা প্রশ্নটা ঠিক আছে করছেন, প্রশ্নটার উত্তর আমি দিতেছি। তো আমার বউয়ের সর্বপ্রথম আমার কাছে একটা জিনিস ভালো লাগে, বউ 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 আমার আমার সাথে মানে কথা বলার সময় একটু তর্ক করে, এটা আমার কাছে ভালো লাগে। তারপর আরেকটা জিনিস ভালো লাগে, সেটা বউ আমার সাথে সবসময় ঝগড়া করে। তো এই জিনিসটা আমার কাছে ভালো লাগে, কারণ আমরা ঝগড়া ঝাঁটি মিল মিশে একসাথে থাকি আর কি। অর্থাৎ আমরা কাজিয়া কেসাল দুজনে করি, আবার একটু পর আবার মিলেমিশে মেয়া থাকে, এটাই হলো আমাদের জীবন। একদম ঠিক, ঝগড়া কাজিয়া ছাড়া কোনো রিলেশন ভালো থাকে না। তো আপনি পড়ালেখা করছেন কতদূর? আমি লেখাপড়া করছিলাম 1 থেকে 10 পর্যন্ত। 10 পড়ার পর আইএ পড়ছি, আইএ পাস, অর্থাৎ করোনার সময় অটো পাস হয়েছি আর কি। তারপরে ডিগ্রির মধ্যে আমি নাম রিভিশন করছি, টাকা পয়সা সবকিছু দিছি আর কি। পরে আর কি লেখাপড়া আর হয় নাই, পরে কর্মজীবনে ব্যস্ত থাকি পরে এই পর্যন্ত। আর একটা প্রশ্ন করবো হচ্ছে, আপনার শাশুড়ি কিরকম, আপনার আদর যত্ন কিরকম করে? তো একটা কথা কি বলবো, যে শাশুড়ির কথা, অর্থাৎ ধরতে গেলে মা দুইটা হয়, কারণ একটা হলো নিজস্ব মা, আর একটা হলো শাশুড়ি মা। অর্থাৎ মার তুলনায় শাশুড়ি কম নয়, আর শাশুড়ির তুলনায় মাও কম না। অর্থাৎ বলতে গেলে কি, যে মার নিচে নিচে শাশুড়ি মা। অর্থাৎ আমার শাশুড়ি মা মাশাআল্লাহ অনেক ভালো। তো শাশুড়ি আমার আদর যত্ন সবকিছু করছিল আর কি। তো এখনো আর কি করে আর কি, অথবা এখন কিছুটা আমার শাশুড়ি, আসলে যেটা বাস্তব কথা, আমার শাশুড়ি বর্তমানে একটু অবস্থা খারাপ। তো আল্লাহ তাআলা তার জন্য অবস্থাটা যেন ভালো করে। তো এতটুকু আমার শাশুড়ি, অর্থাৎ আমার শাশুড়ি আমার দেখে আর কি, ভালো দেখে আর কি। মাশাআল্লাহ, তাহলে আপনার শাশুড়ি অনেকটাই ভালো। জি। তা আচ্ছা দর্শক, আপনারা পরবর্তী আমাদের ভিডিওটা নেওয়ার জন্য আমাদের পাশে থাকবেন, আর ফারুক ভাইয়ের এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে ফারুক ভাইয়ের পাশে থাকবেন। খুদা হাফেজ। ফারুক ভাই, আপনিও ভালো থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, আর মূল্যবান কথা হলো আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো মূলত কিছু কথা বলা হলো, এটা হলো রিয়েলি কথা, কোনো ফ্যাক্ট কথা না। তো আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।